আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আফরোজা ফুড ল্যাব থেকে আমি আফরোজা সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি মজার একটা ভর্তা রেসিপি। এমন একটা লোভনীয় মজার ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা দিয়ে 1 প্লেট কেন 2 প্লেট ভাত খেতেও কোনো সমস্যা হবে না, এক নিমিষেই শেষ হয়ে যাবে ভাতগুলো। আর আজকে ভর্তা করব কলার মোচার ভর্তা। তার জন্য এখানে একটা কলার মোচা নিয়েছি, আর প্রথমেই কলার মোচার ফুলগুলো আমি পরিষ্কার করে নিব। ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি, আর মাঝখানের এই অংশটা আমি রেখে দিয়েছি, এটুকু আর ফেলবো না, এটুকু আমি এভাবেই রেখে পরিষ্কার করে কেটে নিব। আর কলার ফুলগুলোর মধ্যে যে এই যে শক্ত লম্বা একটা চিকন ডাটির মতো থাকে, এটা কিন্তু আমি বেছে ফেলে দিচ্ছি। সবগুলো ফুল বেছে নিয়ে এখন এই ফুলগুলো একদম কুচি কুচি করে কেটে নিব, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এর জন্যই এই ফুলগুলো একদমই কুচি করে কেটে নিচ্ছি। আর এই ফুলগুলো কেটে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পানিতে রাখতে হবে, তাছাড়া এটা কিন্তু কালো হয়ে যাবে। এখন মাঝখানের অংশটাও কুচি করে কেটে নিব। এগুলো ভালো করে কুচি করে কেটে নিয়েছি, এগুলো সরাসরি আমি পানিতেই দিয়ে দিলাম। অফ ক্যামেরাতে এই কলার মোচা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই কলার মোচা সিদ্ধ করার জন্য একটা প্যানে দিয়ে দিলাম, আর দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হাফ চা চামচেরও একটু কম দিয়েছি হলুদের গুঁড়া। ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করতে করতে যখন কলার মোচা সিদ্ধ হয়ে যাবে এবং পানিও শুকিয়ে আসবে, তখন আমি চুলোটা বন্ধ করে দিব। আর আজকের এই কলার মোচা ভর্তা করতে আমার লাগবে দুটো চ্যাপা শুটকি। এখানে আমি দুটো চ্যাপা শুটকি নিয়েছি। চ্যাপা শুটকি একটু ভিজিয়ে পরিষ্কার করে নিব। চ্যাপা শুটকি দিয়ে এই কলার মোচার ভর্তা যে এতটা টেস্টি হয়, যেটা না বানালে কখনোই বুঝতে পারবেন না। এর টেস্টটা একদম মুখে লেগে থাকবে, খুবই মজার একটা ভর্তা। চ্যাপা শুটকি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। অফ ক্যামেরাতে আরও কয়েকবার ধুয়ে নিয়েছি এই চ্যাপা শুটকি। এখন চুলোয় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিব সরিষার তেল। প্রথমেই এই তেলে শুকনো মরিচ ভেজে নিব। শুকনো মরিচগুলো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রসুনের কোয়া, দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এগুলো নেড়ে চেড়ে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ রসুন মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে। একই প্যানে আবারও দিয়ে দিলাম সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা কলার মোচা। একটু নেড়ে চেড়ে পানি শুকিয়ে নিব। হয়ে গেছে। এখন আবারও একই প্যানে আমি পরিষ্কার করে দিয়ে দিলাম সরিষার তেল, আর তাতে দিয়ে দিলাম চ্যাপা শুটকি। একদম লো আছে 2 মিনিটের জন্য এই চ্যাপা শুটকি ভেজে নিব। চ্যাপা শুটকি ভাজতে খুব বেশি সময় লাগবে না, জাস্ট 2 মিনিটের মধ্যেই ভেজে নেওয়া হয়ে যাবে। আর এভাবে আমি কাটা ছাড়িয়ে নিব। এখানে চ্যাপা শুটকিও ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ভর্তা করার পালা। আজকের ভর্তাটা আমি শিলপাটাতে করব, তার জন্য সিদ্ধ করে ভেজে রাখা কলার মোচা নিয়ে বেটে নিচ্ছি।
আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন এখনও একটা ভিডিওতে লাইক দেননি, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটি অনেক দর্শকের কাছে পৌঁছে দিবে। আর ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটা মন্তব্য রেখে যাবেন। আপনাদের সুন্দর মন্তব্য আমার কাজের আগ্রহ আরও অনেক গুণে বাড়িয়ে দেয়। একবার বেটে নিয়ে আবারও বেটে নিচ্ছি যেন একদম মিহি হয়ে যায়। একদম মিহি করে বেটে নিব। কলার মোচা বেটে নেওয়া হয়ে গেছে। এখন ভেজে রাখা চ্যাপা শুটকিও বেটে নিব। চ্যাপা শুটকিও একদম ভালো করে মিহি করে বেটে নিব যেন এর মধ্যে কোনো কাটা না থাকে। এখন নিয়ে নিচ্ছি ভেজে রাখা শুকনা মরিচ এবং ভেজে রাখা পেঁয়াজ, রসুন, মরিচ। এখন প্রথমেই মরিচগুলো বেটে নিব। এখানে শুকনা মরিচ একদম মিহি করে বেটে নেওয়ার চেষ্টা করব। শুকনা মরিচগুলো বেটে নিয়ে আধা বাটা করে পেঁয়াজ রসুন বেটে নিব। বেটে নেওয়া হয়ে গেছে। এখন সব কিছু ভালো করে মিশিয়ে ভর্তা করে নিব। আপনারা যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলে অনেক মজার মজার ভর্তা রেসিপি আপলোড হবে। আর এই মজার মজার ভর্তাগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, আর যেন আমি যখন ভিডিও আপলোড করি তখন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার চ্যাপা শুটকি দিয়ে কলার মোচার ভর্তা। অনেক মজার একটা ভর্তা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন কতটা মজার এই ভর্তাটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।